পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা। ইলিশ রাজা ইলিশ রানী, পদ্মা নদীর ইলিশ মানে জিবার ডগায় পানি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি পদ্মা নদীর ইলিশ মাছ ধরতে। আপনাদের দেখাবো কিভাবে পদ্মা নদী থেকে জেলেরা ইলিশ মাছ ধরে। আমরা ইলিশ মাছ ধরার জন্য নৌকায় উঠে পড়লাম। নৌকা আমাদের নিয়ে যাবে নদীর মাঝ বরাবর। আল্লাহর ধ্বনি দিয়ে আমরা নদীর দিকে অগ্রসর হচ্ছি। নদীর মাঝ বরাবর যেতে হবে মাছ ধরার জন্য। নৌকায় যেতে যেতে আমরা দেখলাম অনেক জেলেরা ইলিশ ধরছে। তাই তো আলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গল্প করতে করতে আর গান গাইতে গাইতে আমরা চলে আসলাম নদীর মাঝ বরাবর। আমরা চারপাশে তাকিয়ে দেখতেছি অন্য কেউ আশেপাশে জাল ফেলাইছে নাকি। আর যারা নৌকায় আছে তারা দেখতেছে যে কোন বরাবর জাল ফেললে ইলিশ মাছ বেশি উঠবে। ওদের একটা আইডিয়া আছে, কারণ ওরা জানে কোন এরিয়ায় নদীর স্রোত বেশি, সেই এরিয়ায় জাল ফেলাইলে ইলিশ বেশি ধরা পড়বে। আবার কোনো কোনো এরিয়ায় অনেক বেশি ময়লা থাকে, সেই এরিয়ায় যদি জাল ফেলানো হয় জালটা পুরাপুরি ময়লা হয়ে যায়। সবকিছু বিবেচনা করেই জাল ফেলানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে যারা মাছ মারবে তারা, আর এখানে ফেলেছে জাল। মাছ না পড়লে কোনো কিছু করার নাই, নসিবে দেখা যাক কি হয়। সবাই একটু দেখাই দাও। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে। এমন এক পরিস্থিতির মধ্যে আমরা নদীর মধ্যে মাছ ধরতে গেছিলাম, প্রচুর পরিমাণ রোদ, যা তাকানো যাচ্ছিল না। যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে জাল তোলা শুরু করলাম। দেখা যাক আমাদের কপালে কি হয় আজকে। আমার রাহিম জাল তোলা শুরু করে দিলাম। জাল তুলতেছি আর আমরা কথা বলতেছি যে এখন মাছ উঠবে নাকি উঠবে না। কারণ আজকে আমি ওদের নৌকায় আসছি, আজকে যদি মাছ না পাওয়া যায় তাহলে কিন্তু মান সম্মান একটু থাকবে না। আমি ওদের বলতেছি যদি মাছ না পড়ে তাহলে আমারে পারে তোমরা নামায় দিয়ে আসো। লজ্জা শরমের একটা বিষয়। ওরা বলতেছে না, ইনশাল্লাহ মাছ উঠবে। তারপর দেখা যাক মাছ ওঠে নাকি ওঠে না। অনেকক্ষণ ধরে জাল টানা হচ্ছে কিন্তু একটাও এখন পর্যন্ত মাছ আসেনি। আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছি যে মাছ উঠবে নাকি উঠবে না, কোনটা। বিশ্বাস কর, আমার নামা দেওয়া হয়। হ্যাঁ, আপনি আইসেন মাছ পাবো তো এই খেলাটা একটা কারণে এখানে না পারলে আরেক খেয়ে তো দেবো। একটা কারণে তুলে ফেলাম, বুঝছেন? এই যে ঘাস কাছে হওয়ার সম্ভাবনা আছে। পানি দিয়ে মনে হচ্ছে ভিতরে যদি ঘাস টাকরা ধরো ধরো কোথায় তুমি ওরা আমাকে যতই সান্ত্বনা দিক আমার মন তো মানতেছে না। আমি মনে মনে চিন্তা করতেছি আমার জন্যই বোধহয় ইলিশ মাছ উঠতেছে না। ওরা বলতেছে এইবার ইলিশ না উঠলে সমস্যা নাই, পরবর্তীতে আবার খেয়া দেব, তখন ইলিশ উঠবে। এই কথা বলতে না বলতেই দেখেন মানতে পারলাম না কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর ধীরে ধীরে মানে একটু আপনারা দেখতে পেলেন কত বড় একটা ইলিশ মাছ ধরা পড়ছে জালে। কারণ এইভাবে ইলিশ মাছ মারার যে কি একটা অনুভূতি, যে তাজা ইলিশ মারছে সেই বোঝে আর কি। ওরা জাল তুলতেছে আর ওদের সাথে আমি কথা বলতেছি যে প্রতিদিন ওরা কতগুলা ইলিশ মাছ পায়। বলতে না বলতেই দেখেন আর একটা ইলিশ উঠে পড়লো। আপনি রাত দিন ঠিক আছে সুন্দর। অধৈর্য কিছু না, ধৈর্য খেলা। নদী পানি পুকুরে সারা মাছ না, খালি ভিডিও শুরু করবেন। এটা নদী, মাছ তোলা খুবই কষ্ট। ওখানে পয়েন্ট দিয়ে ওরা যাবি যখন মন চায় হেন আপনার ইচ্ছে মতো দাবড়া বাইরে ওটা উঠতেছে না তোর ইয়াতে জালে তাও তখন কিরম করি শের করে এই পানির মতনই ছুঁয়েছি কিন্তু একবারে মাথা কাটে।
এই তো কথা নাই নাকি ভালো আছেন নি? পুলিশ আসছিল। না 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 এই দেন আপনি কি করছিলা তুমি? দেখি আর করো না, আমি দেখি চলে যাই কেউ কিনা, আমি দেখতেছি। কথা বলতেছি আর ওরা জাল তুলতেছে আর একটা একটা মাছ উপরে নিয়ে আসতেছে। ভালোই লাগতেছে এভাবে মাছগুলা দেখতে। চারপাশে অনেক নৌকা, যারা কিনা এই নদীর মধ্যেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এই সময় ইলিশ মাছ বেশি পাওয়া যায়, আবার এই সময় কিন্তু পুলিশেরও ভয় আছে যে পুলিশ কখন যেন চলে আসে, কারণ এখন মাছ মারা সম্পূর্ণ নিষিদ্ধ। ভিডিওটা ফার্স্ট মিশন বাইরে প্রত্যেক দিবি। দিনের চেয়ে আজকে আশানুরূপ মাছ ওরা জালে কম পাচ্ছে। এইটা কোন কারণে ওরা নিজেও বুঝতে পারতেছে না। ওরা সবাই মিলে ডিসকাস করতেছে কিসের জন্য আজকে মাছ কম। ওরা যখন ডিসকাস করতেছে তখন আমি মনে মনে চিন্তা করতেছি হয়তোবা আমার জন্যই মাছ কম। যাওগা, আমার জন্য মাছ কম হলে তাই কি হয়েছে, আমি তো সরাসরি এসে তাজা মাছ দেখতে পেয়েছি। কারণ ইলিশ মাছ এইভাবে নদীর মধ্যে এসে মারার মজাই আলাদা, মানে ধরার মজাই আলাদা। যাই হোক, এইগুলা চিন্তা করতেছি আর আমরা সবাই মিলে আলোচনা করতেছি যে আজকে বোধহয় মাছ কম পড়বে। হ্যাঁ, ওরা বলতেছে ভাই আপনারা চিন্তা করেন না, মাছ কম পড়বে না, মাছ পড়বে। সবসময় তো আর মাছ পড়ে না, এখানে তো আমরা মাছ পুষি না যে হুটহাট করে মাছ এসে জালে ভরে যাবে। এটা সবকিছু ভাগ্যের ব্যাপার। তাজা ইলিশ, হ্যাঁ তাজা ইলিশ দেখছো? ইনশাল্লাহ বড় মাছ উঠবে এখন। ভাই পরিচয় দেয় না। আমি আমি এর পরের বার আমি টানবো একটু, হ্যাঁ পরের বার আমি একটু টানতাম। আল্লাহ, আপনি হাত থেকে কিনে তো মুরব্বি 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 জাহির ভাই, চিন্তা কর ইয়া এই যে মানে ওই যে আরিফ, তাতে মনে করতেছে যে মাছ মনে হয় কোনদিন মারিনি, বুঝছিস? যে আমার হাত থাকবো না পাও থাকতো। এটা বড় আছে একটু 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 বাই করে দে না ভাই। দিকে তো খালি তারে কয় না আমি এগার কি পুলিশ ধরছে। আরে না মুরব্বি, মুরব্বি চলেন। তাজা পদ্মার ইলিশ, একদম ফ্রেশ। বর্তমান যুগের ট্রেন্ড এটা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জাল তোলা শেষ হবে। আমরা এইখান থেকে প্রায় 10 থেকে 15 কেজি ইলিশ মাছ ধরেছি। আমাদের এইখানে জাল তোলা শেষ হয়ে গেলে আজকে আমরা আরেকটা খেয়া দেবো, মানে আরেকটা জায়গায় জাল আমরা ফেলাবো আর কি। এর ফাঁকে ফাঁকে আর অল্প একটু জাল তোলা বাকি আছে। দেখতেই পারছেন কতবার ইলিশ, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা হচ্ছে জাল দিয়ে। আসলে এরকম ইলিশ মাছ ধরে পরে আবার এই ইলিশ মাছগুলা খাওয়ার অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা তৃপ্তি। ইলিশ মাছ যে কোনো মানুষের কাছেই প্রিয়। মাছ ধরতে ধরতে দেখেন নদীর মাঝখান দিয়ে ফিরে যাচ্ছে। আমরা কিন্তু আছি পদ্মা নদীর একদম মাঝ বরাবর। এক পাশে রাজবাড়ী জেলা, অন্য পাশে পাবনা জেলা। রাজবাড়ী জেলার ভিতরে আমরা চলে আসছি, যদিও আমাদের বাড়ি পাবনা জেলার মধ্যে পড়ছে। দেখেন কত সুন্দর এক মনোরম দৃশ্য। পাশে ফিরে যাচ্ছে আর আমরা এক পাশে মাছ ধরতেছি। আমাদের জাল তোলা কিন্তু শেষ। আমরা এখন এই মাছগুলা একটা একটা করে জাল থেকে খুলে খুলে আলাদা করব। এই মাছগুলা জাল থেকে খুলে আলাদা আলাদা করে একটা ব্যাগের মধ্যে কিংবা একটা পাত্রের মধ্যে রাখবো। একজন এক পাশে মাঝি হাল ধরে রাখছে, আর যারা আমরা এখানে বসে আছি সবাই এখন এইখান থেকে মাছ তুলে তুলে আলাদা করব।
বাংলার মানুষ আজ বাঁচতে চায়, বাংলার মানুষ ইলিশ খেতে চায়, এত দাম কেন? একদম 100 টাকা লাগা দাও টাকা পয়েন্ট 100 ওদের কষ্ট সার্থক। 20 থেকে 25 কেজি এই খেয়ে ইলিশ মাছ পাওয়া গেছে প্রায়। তাই ওরা দুইজন খুশিতে ইলিশ মাছ জাল থেকে ছোটাচ্ছে।